আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে সিনান আল কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে তার পূর্ববর্তী একজন মানুষের ঘটনা শুনাইতেছেন। একজন অত্যাচারী মানুষ, ওই মানুষটা জীবনে কোনো ভালো কাজ করে নাই, সে 100 মানুষ হত্যা করেছে। ওই লোকটা জীবনে কোনো ভালো কাজ করে নাই, সে প্রথমে 99 জন মানুষ হত্যা করলো। 99 জন মানুষ হত্যা করার পরে তার ভিতরে একটা ভয় সৃষ্টি হইল, আমার কোনো মুক্তির কোনো পথ নাই, আমার কি কোনো তওবার পথ আসেনি? মানুষের কাছে সন্ধান চাইল। মানুষটাকে একজন রাহিব, একজন পাদ্রীর সংবাদ দিল যে এই লোকটার কাছে যাও, তিনি সুন্দর একটা ফয়সালা দিবেন। পাদ্রীর কাছে যায়, বলতেছে হুজুর, আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমার কি কোনো ভুল? আমার এই অপরাধ, আমার ক্ষমা কি কবুল হওয়ার কোনো রাস্তা আছে? পাদ্রী বললেন, না, এইটা তোমার ক্ষমার উপযুক্ত নয়। সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা ওই পাদ্রীকে হত্যা করে ফেলাইলেন। 100 পুরা করলেন। 100 হত্যা করার পরে তার ভিতরে আরো আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। এবার তিনি রাস্তার ভিতরে হাঁটতেছে আর সন্ধান করতেছে, আমার এই প্রশ্নের, এই কথার সমাধান কে দিতে পারবে? মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, আমার এই অপরাধের সমাধান কে দিতে পারবে? তখন তিনি এক আলেমের খোঁজ পেলেন, সন্ধান পেলেন। যখন আলেমের সন্ধান পেলেন, তখন ওই আলেমের কাছে চলে গেলেন। হুজুর, আমি জীবনে 100 মানুষ হত্যা করেছি। এই 100 মানুষ হত্যা করার পরে আমি জীবনে আর কোনো ভালো কাজ করি নাই, আমার তওবার কোনো দরজা আসেনি, তওবার কোনো রাস্তা আসেনি। এই কথা যখন বললেন, তখন আল্লাহর বান্দা বললেন, অবশ্যই তোমার তওবা আছে, তবে একটা শর্ত, তুমি তোমার এলাকা ছেড়ে, তোমার গ্রাম ছেড়ে তুমি অন্যত্রে চলে যাও, দূরে চলে যাও, অমুক গ্রামে চলে যাও। সেখানে কিছু আবেদ মানুষ আছে, তাহারা সবাই আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে, তুমিও খাস তওবা করে তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাও। তুমি আর তোমার এলাকায় আসবা না, তোমার গ্রামে আসবা না। সুতরাং তোমার এলাকাটা, তোমার গ্রামটা অত্যন্ত খারাপ জায়গা, ওখানে ভালো থাকার কোনো পথ নাই। সুতরাং তুমি কি তোমার গ্রাম ছেড়ে ওই জায়গায় চলে যাও, ওখানে থাকবে। আল্লাহর বান্দা যখন এই কথা বলে দিলেন, আল্লাহর বান্দা বাড়ি এসে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, ওযু গোসল করে ওই বাড়ির দিকে রওনা করলেন। কার বাড়ির দিকে রওনা করলেন? আলেমের বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে এই লোকটার মৃত্যুর সময় কাছে এসে পড়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে আরো আযাবের এবং রহমতের, মানে জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতারা এসে উপস্থিত হয়ে গেল। আযাবের ফেরেশতারা উপস্থিত আর রহমতের ফেরেশতারাও যে উপস্থিত। আযাবের ফেরেশতারা বলতেছে, তার রূহটা জাহান্নামে যাবে, সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, সেই কারণে তার রূহটা জাহান্নামে নিয়ে নেওয়া হবে। আর রহমতের ফেরেশতারা বলতেছে, এই ব্যক্তি যদিও কোনো ভালো আমল না করে, কিন্তু সে এখন ভালো কাজ করার জন্য এই লোকটা তওবা করেছে, ভালো আমলের জন্য সে পাও বাড়াচ্ছে। দুই দল ফেরেশতারা তর্কে জড়িয়ে পড়লেন যে আযাবের ফেরেশতা বলতে তার রূহ জাহান্নামে নেওয়া হবে, রহমতের ফেরেশতারা বলতেছে তার রূহ জান্নাতে নেওয়া হবে। যখন তর্ক জড়িয়ে পড়লেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে তাদের কাছে আসলেন। দুইজন তাকে সাক্ষী হিসাবে নিয়োগ দিলেন, দুইজন মানুষ বিচারক হিসাবে নিয়োগ দিলেন। তাকে বিচারক নিয়োগ দিছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারক হিসাবে নিয়োগ দিলেন।
বলতেছেন ঠিক আছে, আমাকে যখন দুই দল বিচারক হিসাবে নিয়োগ দিয়েছো, ঠিক আছে, আমার বিচার কি তোমরা মানবে কিনা? বলতেছে আমরা মানবো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই জায়গার থেকে তার বাড়ির জায়গাটা মাপা হোক। যদি তার এখান থেকে বাড়ির জায়গা মাপার পরে যদি এইটা দাঁড়ে হয়, সে জাহান্নামে হবে। আর যদি এখান থেকে যেই জায়গায় যাওয়ার ইচ্ছা করেছে সেই জায়গাটাও মাপা হোক। এই জায়গাটা যদি দাঁড়ে হয় তাহলে এই লোকটির রূহটা জান্নাতে নেওয়া হবে। ফয়সালা কমপ্লিট। কি করেন বিচার কি করলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিচার করে দিলেন। এবার জায়গা মাপা হলো। হাদিস শরীফে আসছে এই লোকটার এই জায়গার থেকে তার বাড়িটা ছিল দাঁড়ে, সামনের পথটা ছিল লম্বা। সুতরাং বিচার অনুযায়ী সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সামনের জায়গাটা হুকুম করলেন, জায়গা রে তুই কি হ, ছোট হয়ে যা, নিকটবর্তী হয়ে যা। আর পিছনের জায়গাকে হুকুম করলেন তুই লম্বা হয়ে যা, দূরত্ব হয়ে যা। সুতরাং এখন তার পিছনের জায়গা লম্বা হয়ে গেল, আর সামনের জায়গা তার খাটো হয়ে গেল, ছোট হয়ে গেল। মাপার পরে দেখলো তার পিছনের জায়গা ছোট বড় আর সামনের জায়গা ছোট। সুতরাং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফয়সালা দিলেন সেই ফয়সালা অনুযায়ী তার রূহটা রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। এইটার কারণ একমাত্র কারণ কি? এইটার একমাত্র কারণ ছিল সে তওবা করেছে। রহমতের ফেরেশতারা বলতেছেন এই লোকটা সবে মাত্র তওবা করে ইলম শিক্ষার জন্য, আমল শিক্ষার জন্য সে আল্লাহর পথে পা বাড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন মানুষ ইলম শিক্ষার জন্য কোন রাস্তায় বাহির হয়, তখন রাস্তার এক পারের জায়গা আর এক পারের জায়গার সাথে অকর করতে থাকে। আমার উপর দিয়া আল্লাহর ইলম শিখার জন্য আল্লাহর বান্দারা হেঁটে যাইতেছে, সুতরাং তোমার চাইতে আমি অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। কি কর? তাই এই লোকটা কি করেছে? জীবনভর খারাপ কাজ করেছে, অপরাধ করেছে, 100 মানুষ হত্যা করেছে। এত বড় অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। কেন? সে তওবা করেছে। আগেই বলেছি যদি কোনো মানুষ ভুল করে, ভুল করার পরে যখন সে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তওবা করার পরে ওই মানুষগুলির ভিতরে ওই লোকটাই সবচাইতে উত্তম যে ভুল করার পরে তওবা করে।